যাদের বয়স 15 থেকে 28 বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, গাড়ি বা বাইক যাই চালান না কেন সাবধানে চালাবেন। নাম্বার 2, সময় নষ্ট না করে ক্যারিয়ার গঠনে মন দিন। নাম্বার 3, বন্ধুদের সাথে অহেতুক আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন না। নাম্বার 4, রবের উপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। নাম্বার 5, যে কোনো খারাপ নেশা থেকে দূরে থাকুন। নাম্বার 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতাকে বুঝতে শিখুন। জীবনে টাকাই সব কিছু নয়, সেটা সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, আপনি হঠাৎ সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনারই সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে কখনো ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, মানুষের দায়িত্বই তাকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশুর মতো বানিয়ে দেয়, আর চেনা মুখগুলো অর্থের লোভে অচেনা হয়ে যায়। মনে রাখবেন, দুনিয়াতে যত সম্পদই উপার্জন করুন না কেন, তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না। তাই কখনো অহংকার করবেন না। কষ্ট প্রকাশ করতে না পারলে কেঁদে মন হালকা করে নিন। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি। সব কিছু নির্ভর করে পরিস্থিতির উপর। যেমন স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের কাছে বিরক্তিকর মনে হলেও ছুটির সময় সেই একই ঘণ্টার আওয়াজটি কতই না মধুর লাগত। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। কারো অবহেলা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। মানুষ যা খুব করে চায় তা পায় না। হাসতে ইচ্ছে না করলেও হাসি মুখে থাকতে হয়, আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। এটাই জীবনের সবচেয়ে বড় নাটক। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ বদলে যাবে, বন্ধুবান্ধব বেইমানি করবে। হয় এগুলোকে মেনে নিতে হবে, নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তবে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসার ছিল না, প্রয়োজনের ছিল। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার প্রিয় খুব জিনিসকে হারিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলে যায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক কিংবা অধিকার। কিছু মানুষকে সব কিছু দিলেও সারা জীবনে কখনো আপন হওয়া যায় না। পুরনো হয়ে গেছি বলে হয়তো গুরুত্বটা আগের মতো নেই। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়ে থাকে, হয়তো ভালোবাসায়, নয়তো ঘৃণায়। অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলোও। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি সবার থাকে না। কারো কারো কষ্ট চোখের জল হয়ে ঝরে পড়ে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, আর সময় কখনো নতুন সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তবে সম্পর্ক সারা জীবন অটুট থাকে। প্রতিটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন। এতে পৃথিবীর প্রতি মায়া কমবে, আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। আমাদের জীবনে 4টি কারণে কষ্ট আসে। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ সংকটের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। এবং নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। এর মধ্যে মানসিক কষ্টটাই সবচেয়ে বড়, তবে শারীরিক সুস্থতা হলো সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জন করতে পারলেও অর্থ দিয়ে কখনোই সুস্থতা কেনা সম্ভব নয়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে, আর এখন বলে ফেসবুকে আয় কথা আছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। রাতারাতি সাফল্য বলতে কিছুই হয় না। লক্ষ্য করলে দেখবেন সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।
জীবনে সুখে থাকার সহজ দুটি উপায় আছে। প্রথমত, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দ্বিতীয়ত, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য জীবনের সাথে লড়াই করে যাওয়া। সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। 3 জন মানুষের কাছে ভুলেও কখনো গোপন কথা বলবেন না। নাম্বার 1, জ্ঞানহীন মূর্খের কাছে। নাম্বার 2, অসংযমী বা চপল স্বভাবের ব্যক্তির কাছে। এবং নাম্বার 3, আপনার শত্রুর কাছে। দেশালাইয়ের কাঠি যেমন আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়, রাগও তেমনই, আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু বাজে মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। বয়ে যাওয়া সময় আর বদলে যাওয়া তুমি প্রমাণ করে দিলে আজকে সময় কতটা দামি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করে না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। যারা আমাকে ঠকিয়েছে আমি তাদের দোষ দিই না, বরং নিজেকেই দোষী মনে করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছিলাম। সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় নয় যে তার শেষে দিন আসবে না। কারো কথা যদি তোমার খারাপ লেগে থাকে, তবে এই একটি কথা মনে রেখো, যদি সেই মানুষটি জরুরি হয় তবে কথাটিকে ভুলে যাও, আর যদি কথাটি বেশি জরুরি হয় তবে সেই মানুষটিকে ভুলে যাও। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, এখন কিছুই ভুলি না, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। তুমি যখন ভালো কিছু করবে তখন মানুষ প্রথমে তোমাকে দেখে হাসবে, হিংসা করবে, বাধা দেবে, আর এরপরেই তুমি সফল হবে। ভালোবাসার মাপকাঠিতে পরিমাপ করলে সবার প্রথম স্থানে থাকবে মার নামে সেই নিঃস্বার্থ মহিলাটি। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো কখনো নষ্ট করবেন না। যে ব্যক্তি আপনাকে সত্যি ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, আর জীবন পথে ততটাই সফল হবে। একটা মানুষ টাকার চেয়েও বেশি দামি হয়, আর সেই দামটা সবাই তখনই বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। অতিরিক্ত রাগ আর অভিমান সুন্দর একটা সম্পর্ককে শেষ করে দেয়। লোভী মানুষ কখনো অন্যের দুঃখ ভাগ করে নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেয়ার জন্য বসে থাকে। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার গভীরতা বোঝা যায় না। কোনো কারণ ছাড়াই মানুষকে ভালোবাসুন, তাদের যত্ন নিন, পাওয়ার আশা বাদ দিন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। মানুষের পতন হয় মূলত দুটি কারণে: 1, অতিরিক্ত আরামপ্রিয় জীবন, এবং 2, জীবনের ঝুঁকি নিতে ভয় পাওয়া। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। কাউকে ভালোবাসার হাজারটা পথ থাকলেও তাকে ভোলার কোনো পথ থাকে না। আঘাত পেতে পেতে একটা নরম মনের মানুষও একদিন পাথরের চেয়ে বেশি কঠিন হয়ে যায়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, আর মরে অনেক আফসোস নিয়ে। ব্যস্ততার মাঝে যা হারিয়ে যায় তা হলো সময়, আর স্বার্থের টানে যা হারিয়ে যায় তা হলো মনুষ্যত্ব। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখতে পারলে জ্ঞান আর বিবেক বাড়বে, আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাই ভারী মনে হবে। যদি তুমি বাজের মতো আকাশে উঠতে চাও, তবে পায়রার সঙ্গ তোমাকে ছাড়তেই হবে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। মূর্খদের সাথে তর্কে জড়ালে ক্ষতি আপনারই, কারণ আপনার যুক্তি তারা বুঝবে না, কিন্তু তাদের কটু ভাষা আপনার সম্মানহানি করবে। 3টি জায়গায় কখনো লজ্জা করতে নেই। নাম্বার 1, খাবার খেতে বসে। নাম্বার 2, ডাক্তারের কাছে গিয়ে। এবং নাম্বার 3,
পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে গিয়ে। মেয়েরা মূলত পুরুষদের দুটি জিনিস দেখে বেশি আকৃষ্ট হয়, তাদের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো যে তাকে মূল্য দেয় না, তার পেছনে নিজের পুরো জীবনটা বাজি রাখা। যে মানুষটি আপনার নীরবতার ভাষা বোঝে না, তাকে হাজার শব্দে নিজের মনের কথা বোঝাতে যাওয়াটা কেবল সময়ের অপচয়। যেদিন আপনি মানুষকে না বলতে শিখবেন, সেদিন থেকেই বুঝবেন দুনিয়াটা কত স্বার্থপর। আপনার শত ভালো কাজ এক নিমিষে মানুষ ভুলে যাবে। কেবল ভুল করে বলা একটা না শব্দ তারা সারা জীবন মনে রাখবে। সবাইকে হাসানোর দায়িত্ব আপনার নয়। এই পৃথিবীতে সবাই আপনাকে পছন্দ করবে এমন আশা করাটাও এক ধরনের বোকামি। যাদের মতো সুন্দর জিনিসেও মানুষ খুঁত খুঁজে বের করে, আর আপনি তো কেবল একজন সাধারণ মানুষ। কাউকে কখনো তার অতীত দিয়ে বিচার করবেন না। নদীর জল যেমন প্রতি মুহূর্তে নতুন হয়, মানুষের মন আর চরিত্র ঠিক তেমনই সময়ের সাথে সাথে বদলে যেতে পারে। যে আজ অপরাধী, কাল সে আপনার চেয়েও ভালো মানুষ হয়ে উঠতে পারে। কখনো কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেবেন না, আর কোনো প্রতিশ্রুতি অতিরিক্ত খুশির মুহূর্তে দেবেন না। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত জীবন নষ্ট করে, আর আবেগের মাথায় দেওয়া প্রতিশ্রুতি আপনাকে অন্যের কাছে ছোট করে তোলে। প্রয়োজনের অতিরিক্ত বিনয় মানুষকে সস্তা বানিয়ে ফেলে। আপনি যত বেশি নমনীয় হবেন, মানুষ আপনাকে তত বেশি পিষে যাওয়ার চেষ্টা করবে। নিজের আত্মসম্মানকে কখনো কোনো পরিস্থিতির কাছে বিক্রি করবেন না। আত্মসম্মান হারালে মানুষ বেঁচে থাকলেও ভেতরে মৃত হয়ে যায়। মিথ্যা দিয়ে শুরু হওয়া সম্পর্ক সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু তার পরিণতি হয় ভয়াবহ। সত্য বলতে কখনো ভয় পাবেন না, কারণ একটা সত্য হয়তো কিছুক্ষণের জন্য কারো মন খারাপ করে দিতে পারে, কিন্তু একটা মিথ্যা সারা জীবনের বিশ্বাস ভেঙে চুরমার করে দেয়।